আমার সমাধিতে ফুল নিয়ে এসো না। মানুষের জীবনে একটি অদ্ভুত সত্য আছে। বেঁচে থাকতে মানুষ মানুষকে মূল্য দেয় না। যে মানুষটি প্রতিদিন আমাদের পাশে হাঁটে, যে মানুষটি নীরবে লিখে যায় তার ভাবনা, যে মানুষটি তার প্রতিভা দিয়ে পৃথিবীকে কিছু দিতে চায়, আমরা তাকে প্রায়ই উপেক্ষা করি। তার কথা শুনি না, তার কষ্ট বুঝি না, তার প্রতিভাকে গুরুত্ব দিই না। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন সেই মানুষটি আর থাকে না, যখন তার কণ্ঠ চিরদিনের মতো থেমে যায়, যখন তার কলম আর কোনো শব্দ লিখতে পারে না, ঠিক তখনই মানুষ তার লেখা পড়ে, তার কাজ দেখে, তার প্রতিভা আবিষ্কার করে। তখন মানুষ বলে, আহ, মানুষটা সত্যিই অসাধারণ ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মানুষ তখন তার কবরের সামনে দাঁড়িয়ে ফুল নিয়ে আসে, চোখের জল ফেলে, দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা তাকে বুঝতে পারিনি। কিন্তু সত্য হলো, সেদিন আর সেই মানুষটির সেই ফুলের সুবাস নেওয়ার ক্ষমতা থাকে না। যেদিন তার কানে আর কোনো প্রশংসা পৌঁছায় না, সেদিন তার হৃদয়ে আর কোনো ভালোবাসা অনুভব করতে পারে না। তাই আজ আমিও বলি, আমার সমাধিতে ফুল নিয়ে এসো না। কারণ সেদিন আর আমার সেই ফুলের সুবাস নেওয়ার শক্তি থাকবে না। যদি সত্যি কিছু দিতে চাও, তবে আজ দাও। আমি বেঁচে থাকতে আমার কথাগুলো শোনো, আমার ভুলগুলো সংশোধন করে দাও, আমার প্রতিভাকে একটু সাহস দাও, আমার কাঁধে একটি হাত রাখো। কারণ মানুষ মৃত্যুর পরে স্মৃতি পায়, কিন্তু জীবিত মানুষ চায় স্বীকৃতি। এই পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, মানুষকে আমরা ভালোবাসি, কিন্তু সেটা প্রকাশ করি তার মৃত্যুর পরে। তাই মনে রেখো, যে ফুল তুমি কবরের উপরে রাখবে, সেই ফুল যদি জীবিত মানুষের হাতে তুলে দিতে পারতে, তবে হয়তো একটি জীবন ভেঙে পড়া থেকে বেঁচে যেত। তো আমার এই ক্ষুদ্র প্রয়াস, বাঙালিয়ানা দর্শন প্রতিটি বাঙালির হৃদয়ে ছড়িয়ে দেওয়া, বাঙালিয়ানা জীবন দর্শনকে প্রস্ফুটিত করা এবং প্রত্যেকটি বাঙালি যাতে সুখে শান্তিতে থাকতে পারে, সেই প্রচেষ্টা আমার। ধন্যবাদ পাশে থাকা।